আমরা এই ক্লাসে জানবো থিম অ্যাক্টিভেশন নিয়ে। থিম সাধারণত দুই ধরনের হয়ে থাকে, নাম্বার 1 ফ্রি থিম এবং নাম্বার 2 পেইড থিম। পেইড থিমগুলোতে একটু অ্যাডভান্স কিছু এক্সট্রা ফিচার থাকে এবং ফ্রি থিমের ক্ষেত্রে হচ্ছে সেই ফিচারগুলো থাকে না। লাইক ফ্রি থিমের আরও কিছু ক্রাইটেরিয়া আছে যেগুলো হচ্ছে ফ্রি থিমে থাকে না এবং পেড থিমের ক্ষেত্রে হচ্ছে সেগুলো থেকে থাকে। যেমন সিকিউরিটির একটা ব্যাপার আছে, হাই সিকিউরিটির ক্ষেত্রে পেড থিমের একটা গ্রহণযোগ্যতা আছে। এছাড়াও আরও অনেক লট অফ বিষয় রয়েছে, তো আমরা সেই বিষয়গুলো দেখবো না। আমরা জাস্ট হচ্ছে আমরা পেড থিম একটা অ্যাক্টিভ করব, দেন এরপর আমরা সেটাকে কাস্টমাইজ করব। এছাড়াও চাইলে আপনি ফ্রি থিম ব্যবহার করতে পারেন। ফ্রি থিমের ক্ষেত্রে আবার ছোট ওয়েবসাইটের জন্য, ছোট কোম্পানির জন্য কিছু এক্সট্রা বেনিফিটেড আছে। সাধারণত যেহেতু আমরা মোটামুটি 15-20 লাখ টাকা এভরিডে সেল নিতে পারবো, ফ্রি থিমের ক্ষেত্রেও কিন্তু আমরা এটা করতে পারবো, কোনো প্রবলেম হবে না। তো আমরা চাইলে ফ্রি থিমও ব্যবহার করতে পারি। তো যদি ফ্রি থিম ব্যবহার করেন সেক্ষেত্রে এক্সট্রা ব্যবহার করবেন, আর যদি পেড থিম ব্যবহার করেন তাহলে আপনার পছন্দ মতো যে কোনো একটা থিম আপনি ইউজ করতে পারেন। আমি এখানে হচ্ছে পেড থিমের একটা ভার্সন দিয়ে দেখাবো, সেটা হচ্ছে আমি কোড কারণে যাচ্ছি। কোড কারণ বা থিম ফরেস্ট থেকে মূলত থিমগুলো পাওয়া যায়, পেড থিমগুলো। আমরা যদি একটু এখানে থিম ফরেস্ট সার্চ দেই, তাহলে themforest.net এখানে গিয়ে আমরা যদি ই কমার্স লিখে সার্চ করি তাহলে আমরা অনেক থিম পাবো। এছাড়াও উপরে দেখতে পাচ্ছেন এখানে ওয়ার্ডপ্রেস নামের একটা বাটন আছে, এখান থেকে যদি আমরা ই কমার্সে ক্লিক করি তাহলে হচ্ছে এখানে আমরা ই কমার্স রিলেটেড অনেক থিম পাবো। এই যে অনেক থিম, যেমন প্রোটো একটা থিম অনেক ভালো। এখানে অনেক ই কমার্স রিলেটেড থিম আছে। এই থিমগুলো হচ্ছে বিভিন্ন দামের হয়ে থাকে এবং এখানে সেল দেখতে পাচ্ছেন, এই যে সেলস, এখানে এটার মেলা সেলস আছে এই থিমটার। দেন হচ্ছে একটা থিম আছে, এটাও অনেক থিম, প্রায় 41,000 সেলস হয়েছে এই থিমটা। তো মূলত আপনাকে পেড থিমের ক্ষেত্রে এই সাইট থেকে থিম ক্রয় করে নিতে হবে, পারচেস করে নিতে হবে। আদারওয়াইজ আপনি যদি কোনো নুল থিম বা ক্র্যাক থিম ব্যবহার করেন তাহলে আপনার ওয়েবসাইটের সিকিউরিটির জন্য সেটা কিন্তু হুমকি। এজন্য আপনি অবশ্যই আপনার ই কমার্স ওয়েবসাইটের জন্য পেড থিম ব্যবহার করবেন। যদি পেড থিম ব্যবহার না করতে পারেন সেক্ষেত্রে অবশ্যই আপনি ফ্রি থিম ব্যবহার করবেন। ফ্রি থিম ব্যবহার করে আপনি আপনার বিজনেসটাকে গ্রো আপ করতে পারবেন, প্রবলেম নেই। সেক্ষেত্রে আপনাকে একটু এক্সট্রা খাটতে হবে, একটু হার্ড ওয়ার্ক করতে হবে আপনার ওয়েবসাইটের ডিজাইনের জন্য। সাধারণত পেড থিমগুলোতে কিছু ডেমি ডাটা থাকে যেটা ইনপুট করলে ওয়েবসাইটের পুরো একটা স্ট্রাকচার চলে আসে, কিন্তু ফ্রি থিমের ক্ষেত্রে আপনাকে ম্যানুয়ালি ডিজাইন করে নিতে হবে। যেহেতু আমাদের এই ওয়েবসাইটটি হবে একটা ই কমার্স ওয়েবসাইট এবং এখানে আমাদের ম্যাক্সিমাম কাজ ডিজাইন করে নিতে হবে, তাই চাইলে আপনি ফ্রি থিম ব্যবহার করতে পারেন। হয়তোবা কিছু অ্যাডভান্স টেন্স থেকে আপনি একটু বঞ্চিত থাকবেন, আদারওয়াইজ অন্য কোনো সমস্যা নেই। তবে আপনি যদি না কিনতে পারেন, আপনার যদি টাকা না থাকে, আপনি অবশ্যই ফ্রি থিম ব্যবহার করবেন। কিন্তু এই ধরনের যে থিমগুলো আপনি দেখবেন যে অনেকেই 100 টাকা 200 টাকা দিচ্ছে, সেগুলো নিয়ে আপনি ব্যবহার করবেন না। আপনি যদি পেড থিম ব্যবহার করেন তাহলে অবশ্যই অথেন্টিক সাইট যেমন ইনভার্টার থেকে আপনি পেড থিম কিনবেন, কারণ এখানেই হচ্ছে থিমগুলো লঞ্চ হয়। এছাড়া কোম্পানির যে থিমটা আপনি কিনতে চান সেই কোম্পানির ওয়েবসাইট থেকেও চাইলে সেই থিমটা কেনা যায়। কিন্তু অনেক থার্ড পার্টি ওয়েবসাইট আছে যেসব জায়গাতে এই থিমগুলো হচ্ছে তারা কম দামে দেয়। যেমন এই থিমটার দাম $47, সেখানে হয়তো $2 বিক্রি করতেছে। তো আপনি যদি সেটা নেন তাহলে কিন্তু লস হবে, সেখান থেকে কিন্তু আপনি লাইসেন্স পাবেন না। তারা যদিও বা লাইসেন্স দেবে কিন্তু লাইসেন্স পাবেন না, সেটা জিপিএল ভার্সন পাবেন, মানে জেনারেল পাবলিক লাইসেন্স পাবেন। এই পাবলিক লাইসেন্স নিয়ে আপনার হবে না, আপনাকে হচ্ছে সরাসরি অরিজিনাল কোর যে লাইসেন্স আছে কোম্পানির সেটা নিয়ে আপনাকে ব্যবহার করতে হবে, তাহলে এক্সট্রা বেনিফিট পাবেন। মেবি হচ্ছে আপনি আপডেট করতে পারবেন, আরো অনেক ফিচার রয়েছে। তো আমি একটা পেড থিম আপনাদেরকে দিয়ে দেবো। আমি যদি এখান থেকে ডাউনলোডে যাই, আমার এখানে অনেকগুলো থিম পারচেস করা আছে। আমি এখান থেকে হচ্ছে মাড ফিউরি এই থিমটা আপনাদেরকে দিয়ে দেবো। তো এটা আমি প্রথমে ডাউনলোড করে নিচ্ছি, দেন এটা আমার অলরেডি ডাউনলোড আছে, তো আমি ডাউনলোড করতেছি না। এখান থেকে আমি লাইসেন্সটা নিয়ে নিচ্ছি, যে লাইসেন্সটা একটু ডাউনলোড করে নিলাম। দেন এরপর আমরা চলে যাব হচ্ছে আমাদের ওয়েবসাইটের ড্যাশবোর্ডে যাব। এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। বাই ডিফল্ট আমাদের ওয়েবসাইটটা দেখতে হচ্ছে এরকমটা আছে, এই যে এরকমটা আছে। এটাকে আমরা একটা পরিপূর্ণ ওয়েবসাইটে রূপান্তর করব, কারণ এই যে ওয়েবসাইটটা আছে এখানে কিন্তু কোনো কাস্টমার এসে আমাদের প্রোডাক্ট অর্ডার করতে পারবে না, সে ধরনের ফাংশনালিটি কিছুই কিন্তু এখানে নেই। তো চলুন আমরা একটু থিমের ভিতরে যাই, গিয়ে আমরা একটু দেখি পেড থিম ফ্রি থিম কোথায় থাকে। যেমন আমরা যাবো হচ্ছে এখানে অল্প কয়টা মেনু আছে, এখান থেকে যাবো অ্যাপিয়ারেন্স থেকে অ্যাড নিউ থিম। দেন অ্যাড নিউ থিমে যাওয়ার পরে এখানে আমরা
এই থিমগুলো দেখতে পাবো, এগুলো বাই ডিফল্ট দেওয়া রয়েছে। এইটা আমাদের অ্যাক্টিভ আছে, দেখতে পাচ্ছেন ইনস্টলেশন, মানে এটা ইনস্টল করা আছে এবং অ্যাক্টিভ করা আছে। দেন আপনি এখান থেকে যদি ফ্রি ইউজ করেন তাহলে অ্যাস্ট্রা এটা ইউজ করতে পারেন, অথবা ডিবি থিম আছে সেটা ইউজ করতে পারেন। এছাড়াও যদি আপনি সার্চ বক্সে লেখেন ই কমার্স, দেন এই সার্চ বক্সে ই কমার্স লিখলে আপনার ওয়েবসাইট যেহেতু ই কমার্স বেস ওয়েবসাইট, তাই ই কমার্স সংক্রান্ত ই কমার্স রেলিভেন্ট অনেক থিম পাবেন। এগুলো সম্পূর্ণ বিনামূল্যে, আপনি চাইলে এখান থেকে একটা ইনস্টল করতে পারেন। যদিও এই থিমগুলো ফ্রি, এর কিছু লিমিটেশন থাকবে। এই থিমগুলোর আবার পেইড থিম আছে, আপনি চাইলে পেইডগুলো ইউজ করতে পারেন, সেক্ষেত্রে আপনি ওই এক্সট্রা অ্যাডভান্সগুলো পাবেন, অ্যাডভান্টেজগুলো পাবেন। কিন্তু আপনি যখন ফ্রিটা ইউজ করবেন তখন এখানে যদিও এরকম ডিজাইন দেখতেছেন, এরকম ধরনের ডিজাইন কিন্তু আপনাকে করতে হবে, বাই ডিফল্ট আপনাকে করতে হবে। তো ডিজাইন করা অনেক সহজ, আমরা যখন ডিজাইনের দেখবো তখন হয়তো বা বুঝতে পারবো। এটা আমরা ড্র্যাগ এন্ড ড্রপ করে করে ডিজাইন করতে পারবো। তো আমরা যেহেতু পেড ইনস্টল করবো, তাই পেড থিম ইনস্টল করার জন্য আমরা এখানে আপলোড নামের একটা বাটন দেখতে পাচ্ছি, এই আপলোড বাটনে যাব, দেন এখান থেকে চুজ ফাইলে ক্লিক করব। চুজ ফাইলে ক্লিক করার পর আমরা যেটা ডাউনলোড করেছি সেই ফাইলটার ভিতরে আমরা দুইটা ফাইল পাবো, একটা হচ্ছে মাঠ ফিউরি চাইল্ড আর একটা হচ্ছে অনলি ফর মাঠ ফিউরি। সাথে কিছু প্লাগ ইন পাবো এবং লাইসেন্স আমি যেটা আপনাদেরকে দিয়ে দিয়েছি সেটা এখানে থাকবে। দেন এরপর ডকুমেন্টেশন, এরপর কিভাবে ইনস্টল করতে হবে এভরিথিং ডিটেলস এর ভিতরে আছে। তো আমরা এখান থেকে হচ্ছে চাইল্ডটা ইনস্টল করব। এই চাইল্ড প্রথমে চাইল্ডটা ইনস্টল করার জন্য আমরা জাস্ট চাইল্ডটাতে ডবল ক্লিক করব, তাহলে এইখানে চলে আসবে। দেন আমরা ইনস্টলে ক্লিক করব। এই থিম আবার দুইভাবে হচ্ছে ওয়েবসাইটে আপলোড করা যায়। যদি আপনার যে হোস্টিং আপনি পারচেস করছেন, এই হোস্টিং এর যদি লিমিট ক্যাপাসিটি থাকে, যেমন এখানে ফাইল আপলোডের একটা লিমিট বা টাইমের একটা লিমিটের একটা ব্যাপার আছে, অনেক ক্ষেত্রে এখান থেকে থিম আপলোড নাও হতে পারে। তো না হলে তখন কি করবেন, আমি দুই জায়গা থেকে দুইটা আপলোড করে দেখাই। যেহেতু আমাদের এখানে চাইল্ড ইনস্টল করতে হবে প্লাস হচ্ছে একটা কোর থিম ইনস্টল করতে হবে, আপলোড করতে হবে। তো আমি এখান থেকে প্রথমে চাইল্ডটা এখান থেকে ইনস্টল করে দেখাচ্ছি। যেমন ইনস্টলে ক্লিক করলাম, দেন চাইল্ডটা ইনস্টল হয়ে গেছে। এখন আমাদের যে কোর যেটা আছে সেটা ইনস্টল করতে হবে। এই যে দেখুন নিচে কিন্তু চাইল্ডের চলে আসছে, এই যে মাঠ ফিউরি চাইল্ড। তো মাঠ ফিউরি চাইল্ডের কোনো পিকচার আসতেছে না, কারণ কোর থিমের সাথে হচ্ছে এই পিকচারগুলো রয়েছে। তো আমরা এখান থেকে হচ্ছে অ্যাড নিউতে যাচ্ছি আবার, এরপর আমরা আপলোডে যাচ্ছি আবার, চুজ। এরপর এখান থেকে আমরা এই যে অরিজিনাল কোর থিম যেটা অরিজিনাল মাঠ ফিউরি, এটা আমরা এখানে দিয়ে জাস্ট ইনস্টলে ক্লিক করলে এই থিমটা ইনস্টল হবে। তো আমি একটু দেখিয়ে দিই, দেন এরকমটা আসবে। এখান থেকে অ্যাক্টিভ করতে বলতেছে, আমরা এখান থেকে অ্যাক্টিভ করবো না, আমরা অ্যাপিয়ারেন্সে আবার ক্লিক করব। দেন এইখানে দুইটা থিম আসছে, একটা হচ্ছে মাঠ ফিউরি, একটা হচ্ছে মাঠ ফিউরি চাইল্ড। তো আমরা এখান থেকে মাঠ ফিউরি যে চাইল্ড অ্যাক্টিভ করব, আর এই কোর থিমটা জাস্ট এখানে থাকবে। আমরা প্রথমে যখন চাইল্ডটা ইনস্টল করেছিলাম তখন এরকম কোনো ছবি দেখাচ্ছিল না, এখানে জাস্ট কিছু টেক্সট দেখাচ্ছিল। কারণ কি, কারণ হচ্ছে এইটা হচ্ছে অরিজিনাল থিম। এই অরিজিনাল থিমের যে ডাটাগুলো আছে, ডাটাগুলো চাইল্ডের মাধ্যমে আমাদের এখানে দেখাচ্ছে। মানে এই চাইল্ডের যে ডাটা বা ফুটেজগুলো আছে সবগুলো কিন্তু এই অরিজিনাল থিমের ভিতরে আছে, এখান থেকে জাস্ট টেনে এনে এখানে দেখাচ্ছে। আমরা যখন এটা অ্যাক্টিভ করব তখন এর এই ডাটাগুলো চাইল্ডের মাধ্যমে আমাদের ওয়েবসাইটের সামনে এখানে দেখাবে। তো আমরা যখন প্রিমিয়াম থিম কিনবো তখন এই দুইটা ভার্সন আমাদেরকে দেবে, একটা চাইল্ড দেবে আর একটা হচ্ছে আমরা অরিজিনাল থিম দেবে। আবার কিছু কিছু থিমের ক্ষেত্রে নাও দিতে পারে, তবে ম্যাক্সিমাম থিমের ক্ষেত্রে ওয়ার্ডপ্রেস থিমের ক্ষেত্রে চাইল্ড দেবে। মেবি আমি যতগুলো এই পর্যন্ত পেয়েছি সবগুলোতে চাইল্ড থাকে। চাইল্ড যখন আপনি অ্যাক্টিভ করবেন, দেন পরবর্তীতে এই থিমটা যখন আপডেট আসবে তখন আপনি জাস্ট আপডেট করে দেবেন আপনার ফোল্ডারের ভিতরে, অটোমেটিক আপনার ওয়েবসাইটে সেই আপডেট ভার্সনের ইনফরমেশনগুলো বা আপডেট ভার্সনে যেটা তারা আপডেট করেছে সেই বিষয়টি আপনার ওয়েবসাইটে প্রদর্শিত হবে। কিন্তু যদি চাইল্ড অ্যাক্টিভ না থাকে, তাহলে যদি ডাইরেক্ট অরিজিনাল থিম অ্যাক্টিভ থাকে, তাহলে কিন্তু যখন আপনি আপডেট করবেন তখন আপনার ওয়েবসাইটের ডিজাইন সবকিছু এলোমেলো হয়ে যাবে, মানে আবার নতুন করে ডিজাইন করতে হবে। এই জিনিসটা আপনারা মনে রাখবেন। এই জন্য প্রিমিয়াম থিমের ক্ষেত্রে অবশ্যই চাইল্ড অ্যাক্টিভ করতে হবে। দেন থিম আপলোড করার একটা ওয়ে দেখলাম। আরেকটা ওয়ে আছে, আমরা যাব হচ্ছে আমাদের যে সি প্যানেল, আমরা সি প্যানেলে যাচ্ছি। সি প্যানেলে যাওয়ার পর এখান থেকে আমরা যাব হচ্ছে ফাইল ম্যানেজার, দেন এরপর এখান থেকে যাব হচ্ছে রুট ফোল্ডার। আমরা রুট ফোল্ডার নিয়ে এর আগে কথা বলেছি। রুট ফোল্ডার সাধারণত আমাদের মাস্টার ডোমাইন বা মেইন ডোমাইনের জন্য পাবলিক আন্ডারস্কোর এইচটিএমএল থাকে, এবং আমরা যদি অ্যাডন ডোমাইন যুক্ত করি সেক্ষেত্রে হচ্ছে আমাদের যে অ্যাডন ডোমাইনের নাম বা ফোল্ডার, সেই ফোল্ডারটা হচ্ছে রুট ফোল্ডার। তো এই রুট ফোল্ডারের ভিতরে আপনি দেখতে পাবেন ডব্লিউপি কন্টেন্ট নামের একটা ফোল্ডার আছে। দেন এই ফোল্ডারের ভিতর যাবেন, এরপরে এর ভিতরে আবার দেখতে পাবেন দুইটা অপশন আছে, একটা হচ্ছে প্লাগ ইন আর একটা হচ্ছে থিম। তো আমরা থিমের ভিতরে যাব, যাওয়ার পর দেখতে পাচ্ছি এখানে আমাদের তিনটা থিম আছে। একটা হচ্ছে এই যে বাই ডিফল্ট ছিল, আর দুইটা হচ্ছে আমরা একটা মাঠ ফিউরি চাইল্ড আপলোড করেছি, আর একটা হচ্ছে মাঠ ফিউরি, মানে একই থিমের দুইটা ভার্সন, মানে যে দুইটা আমরা এখানে দেখতে পাচ্ছিলাম এই যে দুইটা।
এখন আপনি যদি এখানে থিম আপলোড করেন তাহলে যেটা করবেন এই যে আপলোড বাটনে ক্লিক করবেন, দেন সিলেক্ট ফাইল, দেন এখান থেকে এক্সাম্পলের চাইল্ড এটাকে ইনস্টল আপলোড করব, দেন আপলোডে ক্লিক করলাম, দেন এখানে ক্লিক করলাম নিচে, দেন ক্লিক করে দেখেন এখানে একটা জিপ ফাইল আসতেছে। এখান থেকে এই চাইল্ড, এই চাইল্ডটা ডিলিট করে দেয়, যেটা আমরা ভিতর থেকে আপলোড করেছি সেটা ডিলিট করে দেই। দেখেন এই চাইল্ডটা সেম আবার আপলোড করেছি। তার মানে যদি আমরা সিপ্যানেল থেকে আপলোড করি তাহলে এখানে আপলোড করব, আর যদি আমরা ড্যাশবোর্ডের যে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড বা আমাদের ওয়েবসাইটের যে ড্যাশবোর্ড এখান থেকে যদি আপলোড করি তাহলে এখান থেকে অ্যাড নিউ থিম করে আপলোড করব। এখন আমরা এখানে সিপ্যানেলের যে থিমটা আপলোড করেছি এটা কিন্তু জিপ আকারে রয়েছে, আমাদেরকে কি করতে হবে, জিপটাকে আনজিপ করতে হবে। রাইট বাটনে ক্লিক করব, দেন এক্সট্রাটে ক্লিক করব, তারপর বাই ডিফল্ট এক্সট্রাক্ট ফাইল, দেন তারপর ক্লোজ। তাহলে দেখেন এখানে এখন চাইল্ড আসেনি, আমি যদি রিলোড দেই তাহলে এখানে চাইল্ড আবার চলে আসছে। তাহলে এই জিপ ফাইলটা আমাদের আর দরকার নেই। এই জিপটা কোনটা, যেটা আমরা এখান থেকে আপলোড করেছিলাম, দেন আপলোড করে এক্সট্রাক্ট করেছি, করার পরে আরেকটা ফোল্ডার হয়েছে, দেন এখন জিপটা আমরা ডিলিট করে দেব। তাহলে আমাদের বাই ডিফল্ট যা ছিল তাই থাকবে। দেন আমরা একটু ব্যাকে যাচ্ছি, আমরা আবারও আরেক পেজ এই যে আপ অন লেভেল এখানে ক্লিক করলে ব্যাকে যাওয়া যায়। দেন আমরা আবার ডব্লিউপি কন্টেন্টে যাচ্ছি, এখানে দেখেন একটা প্লাগইন নামের একটা ফোল্ডার আছে। দেন প্লাগইন ফোল্ডারে আসার পর দেখেন এখানে কিছুই নেই, একদম ব্ল্যাঙ্ক। তো এখানে আমাদের কিছু প্লাগইন আপলোড করতে হবে। আমরা যখন পেইড থিম বা প্রিমিয়াম থিম পারচেস করব তখন আমাদের কিছু প্লাগইন তারা দিয়ে দিতে পারে সাথে, সেই প্লাগইনগুলো আমরা এখানে আপলোড করব। তো প্লাগইন আপলোড করার জন্য আরো একটা অপশন রয়েছে। আমরা যদি ওয়েবসাইটের ড্যাশবোর্ডে যাই তাহলে এইখানে দেখেন প্লাগইন নামের একটা ফোল্ডার আছে। এই প্লাগইন ফোল্ডারে এখানে গেলেও সেম অ্যাড নিউতে ক্লিক করলাম, দেন তারপর হচ্ছে আপলোড। এই জায়গায় হচ্ছে প্লাগইনগুলো আপলোড করতে হবে। তো আমরা সিপ্যানেল থেকে আপলোড করে দেখবো। তাই আমরা প্লাগইন এই ফোল্ডারের ভিতরে আপলোডে ক্লিক করতেছি, দেন সিলেক্ট ফাইল, দেন এরপর হচ্ছে প্লাগইন, দেন এই প্লাগইনগুলো আমাদেরকে আপলোড করতে হবে।